শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আজকে শুক্রবার। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, পাশে থেকো। সকালবেলায় বড় মেয়ের জন্য করে দিলাম জলখাবারে ডালিয়া। অনেক পদের সবজি দিয়েছি, বলে শেষ করা যাবে না। ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, তখন বাজে 9টা। তো দুধ চকোস খেয়ে যায় ও, আর অন্য কিছু খেতে চায় না, আর কেক নিয়ে যায়। আর বড় মেয়ে বলছে 10 টাকা দামের একটা যে কোনো ক্রিম বিস্কুট নিয়ে যাবে আর খেয়ে যাবে ডালিয়া। তো চটজলদি ডালিয়াটা করে ফেললাম। আর ভীষণ গরম ছিল, স্কুলের একটু লেটও হয়ে যাচ্ছিলো, মানে তাই জন্য একটু ওকে ঠান্ডা করে দিলাম। তারপরে খেলাম আমি। দারুণ লাগে খেতে। আর দেখতে দেখতে সবে টিভিটা খুলেছি, তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝমিয়ে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো হচ্ছে এসে দেখি ছাদে একদম জল জমা হয়ে গেছে। তো চারিদিক অন্ধকার, সারাদিন হবে কিনা জানি না, সঙ্গে থাকো। বন্ধুরা, এখন বাজে 1:10 মতন। তো দেখো কীভাবে বৃষ্টি পড়ছে। চলে এসেছি ছাদে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিছুই ভিডিও করিনি, সামনেও আসিনি। তোমাদের মনটা ভীষণ খারাপ, আর কি বলবো জানি না তোমাদেরকে, কিভাবে বলবো। তো যাই হোক বন্ধুরা, সেটা দেখছি, পরে বলতে পারি নাকি। আর এখন ভাত হচ্ছে, তো ভাতটা নামিয়ে দিয়ে যাব স্নান করতে। একটুও ভাল লাগছে না। তো কতক্ষণ দেখি বৃষ্টি থাকে। আবার বড় মেয়েকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে। ছোটো মেয়েকে ওর বাবাই নিয়ে এসছে, বড় মেয়েকে দিয়ে এসছে, ছোটো মেয়েকেও দিয়ে এসছে, ছোটো মেয়েকে নিয়ে এসছে। আর বড় মেয়েকে আনার সময় আমাকে আনতে যেতে হবে। তো বন্ধুরা, সঙ্গে থেকো। বন্ধুরা, এখন বাজে 4:15। তো উপরে এসেছি ডিম ভাজতে, কিন্তু ডিমটা নেই। তো আমি আজকে 4টে ডিম এনেছিলাম, আমার জন্য আনিনি ডিম, আমার ভালো লাগছিল না খেতে। তো আমি ভাতও খাইনি, ডালিয়া একটুখানি করেছিলাম সকালবেলা, তোমরা তো দেখলে। তো সেই ডালিয়ায় একটুখানি খেয়েছিলাম আমি। তো এখন ডিম ভাজতে এসেছি, দেখছি কাগে সেই ডিমটা ভেঙে নিয়েছে। তো চারিদিকে খোলা, তো তোমরা তো জানো, দেখো চারিদিকে খোলা। তোমাদের তো দেখিয়েছি রান্নাঘরটা। তো ডিমটা ভেঙে গেছে। এখন নকুকে গিয়ে বলি, ডিম এখানে পড়েও রয়েছে। হ্যাঁ, তো ভেন্ডির ঝুড়ি ছিল, তার উপর ডিমটা রেখেছিলাম। আমি বুঝতেই পারিনি, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার কার এসে ডিম ঠোকরে নেবে, একদম আমি বুঝতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে তালটাকে আরেকটু গরম করলাম। আমার বর দেখো উনুনে বসিয়ে দিয়েছে, কি জ্বালা আমার। তো এটা মাঝে মাঝে তো পাগল হয়ে যাব। তো এটা আমি নিয়ে এখন যাব নিচে, আর হচ্ছে নকুকে গিয়ে বলি যে ডিম আর ভাজতে পারলাম না। তো বন্ধুরা, এখন বাজে 5:30। দেখো লাইটটা বন্ধ করে দিয়েছে আমার বড় মেয়ে, তাই লাইটটা জ্বলছে না। বাবা ওদিকে দেখছে ফোন, আর এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল, মেয়েই বসিয়েছি। কি জানো, দে দে। কি হয়েছে তোর? তো বন্ধুরা, ও নীলু আমাকে আঁকি মারছে। তো আমি এঁকে এঁকে দিচ্ছি, ও কালার করছে। একদম কোনো লেখা লিখলো না। আর একজন পড়তে বসেছে, দেখো এখন বাজে 8টা। তো বন্ধুরা, মায়ের দেওয়ার এই নাইটিটা পরেছি আমি, মা দিয়েছিল, তাও হয়ে গেছে 1 মাস। তো এটা পরে তারপরে সন্ধ্যেটা দিলাম। আর এখন খাবো গ্যাসের ট্যাবলেট। বড় মেয়ে একটু কফি বানিয়েছিল, খেয়েছিলাম, একদম গ্যাস হয়ে গেছে, অম্বল হচ্ছে। তো জল নিয়ে এসছে, গ্যাসের ট্যাবলেটটা নিয়ে এসছে, গ্যাসের ট্যাবলেট বাড়িতেই ছিল। তো খাবো এটা। আর রাত্রে কী রান্না করবো জানি না। আর দুপুরবেলায় কী করেছিলাম তোমাদেরকে বলেছি কি না কি জানি, আগে জানি না, আমার একদম মনে নেই। তো চচ্চড়ি করেছিলাম, 5 মিশালি সবজি দিয়ে চচ্চড়ি করেছি। আর করেছিলাম ডালের মধ্যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি। আর ডিমের মামলেট করেছিলাম।
আর একটা ডিম তো রেখেছি, সেটা তো কাক খেয়ে নিয়েছে, তোমরা তো শুনলে। নকুকে করে দেওয়া হয়নি, নকু ওই চচ্চড়ি আর হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়েছে। আমি ভাতও খাইনি, আমি শুধু ওই ডালিয়াটুকুনি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন ওষুধটা খেয়ে নিই আর তোমরা সামনে থাকো। আমার মতো এরকম প্রত্যেকের সেম কোশ্চেন আছে, যখনই কোনো কোশ্চেন হয় এইরকম কাজ শুরু করে, কিন্তু আলটিমেটলি সবটার জন্য ঘটনাকে ভুলে না যায়, তার জন্য এই প্রচেষ্টা। তাই বিচারের দাবিতে যখন একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তখন দোকানে ধাক্কা মারিস না। একটি করে দিন বাড়িয়ে যাচ্ছে চা বিক্রেতা। সর যে যার মতো সময় যেখানে হোক স্পেন্ড করে চলে যাচ্ছে, কিন্তু শুধু চায়ের দোকান করে এটা সুবিধার সব। বৃষ্টি হচ্ছে বলবো? দেখো বন্ধুরা, প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মা আসছে, মা রাস্তায় আছে, দেখো কীভাবে বৃষ্টি পড়ছে। আর ছাতাও নিয়ে যায়নি আজকে মা। বৃষ্টিটাকে ভীষণ পছন্দ করি, কিন্তু যদি কেউ বাইরে থাকে তখন আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর এইদিকে দেখো এরকম করে দেখায়, এই লাইটটা জ্বলছে না বিকেল থেকে, আর এই লাইটটাকে আমাদের রান্নাঘর থেকে এই লাইটটা নিয়ে এসে লাগিয়েছে। তো এখন দেখো জামা কাপড় গোছাচ্ছি, তো দেখো দেখাচ্ছি। কী বল, পড়াটা কর, কমপ্লিট কর, আমি আসছি। যেগুলো দুপুরের তরকারি ছিল, চচ্চড়ি, ডাল, সব ইন্ডাকশানে কমাজ করে গরম করলাম। আর এদিকে বিরিয়ানির কথা তো বললামই তোমাদেরকে আমি আগে, তো বিরিয়ানি 2 প্যাকেট চলে এসছে। মেয়েদের জন্য বেড়েও ফেলেছি, আর বরের জন্য আর ছোটো মেয়ের জন্য করেছি পোচ। ছোটো মেয়ে অতটা মাংস পছন্দ করে না, তাই জন্য পোচটা করা। খায় শোনা, খায় ওটা মুখে দে। বাবার জন্য করেছিলাম মামলেট, বাবা অত পোস্ট পছন্দ করে না। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে, বর শুধু জেগে রয়েছে। আমি খাচ্ছি এখন বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে হাত মুখ ধুয়ে জামা টামা চেঞ্জ করে তারপরে ঘুমাবো। আর তোমাদেরকে বলছি শুভরাত্রি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ব্লগে হাজির হয়ে যাবো।